মান নির্ণয়ের একটা টাইপ বাকি আছে, ঠিক আছে, যে টাইপটা গতকালকে আমি শেষ করার কথা। তো আমাদের রাফা গতকালকে আসে নাই, ও কালকে মনে হয় অনেক হিস্টোরিক্যাল স্ট্রাগল হয়েছে না, তাহলে বহুত কষ্ট হচ্ছে। যাই হোক, আসেন আজকে আমরা ওই অঙ্কটা করে ফেলবো। এইটা দেখ, এই 2024 সালের প্রশ্নটা এই অঙ্কটা যেহেতু 24 সালের আসছে, 24 সালে যেহেতু আসছে সেহেতু 24 সাল থেকে করে দিচ্ছি। সাধারণত এটা অনেকবার আসছে, অনেক বড় আসছে। চট্টগ্রাম বোর্ডে শুধুমাত্র এই প্রশ্নটাই করছি, আর কোনো প্রশ্ন করে নাই। এই দুধটা দেখে বসুন, দেখেন প্রশ্নটা হলো এরকম যে y টু দি পাওয়ার 6 মাইনাস 42 রুট ওভার অফ 6 y কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমার কাছে প্রশ্ন করা হয়েছে তোমায় দেখাইতে হবে বা তোমাকে প্রমাণ করতে হবে y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 5। এখন কত অঙ্কটা তো এভাবে আসছে, আসছে না? উদ্দীপকটা তো বুঝছেন, উদ্দীপক হলো এটা, এটা উদ্দীপক, এটা প্রমাণ করতে হবে। ভিডিও চলেন না, এটা প্রমাণ করতে হবে। তো আপনারা প্রথমে আমারে এটা ভাঙাই দেন। এটা তো এটা সহজ, এটা ভাঙাই দেন, এটা আমি দেখতেছি, ভাঙানো আমি দেখতেছি, কাউকে মারবো না। কাউ সবাই দিকে দেখা। এই অঙ্কগুলো যদি আমরা দেখি, আমি লাস্টবার মতো বলতেছি, এখানেও চলক দেখতেছি, এখানেও চলক দেখতেছি, তিনটা পদ আছে একসাথে। তাহলে মাথার পেছনে সবসময় একটা চলক আর একটা চলক থেকে দ্বিগুণ থাকবে। কি হবে? দ্বিগুণ থাকবে। আমাদের কাজ হলো সবসময় যে চলকটা দ্বিগুণ না, মানে অর্ধেকে আছে, এই চলকটা বাইর করে গেলাম। তাহলে এনে এখানে 6 আছে, এখানে 3 আছে, তাহলে এটা দ্বিগুণ না, তাহলে এত অর্ধেক আছে না, এত আমরা বাইর করে গেলাম। বাইর করে অঙ্কটা কিরকম হবে? y টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 42 রুট ওভার অফ 6 y কিউব। এটা না রাফা, এটা তো বুঝাইছে, বুঝাইছে না? হ্যাঁ, এটা কিন্তু ফিনিশিং, মানে এরপর আর কখনো এগুলো নিয়ে কোনো আলোচনা করা হবে না। তাহলে এটা আমাদের দিলাম। এখন এরপরের কাজ হলো যে যেটা অর্ধেক আসছিল চলক, ওইটারে সবার কি করবো? ভাগ করবো। অর্থাৎ অঙ্কটা এখন y টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই y কিউব, আর এখানে তো 42 রুট ওভার অফ 6। এটা তো কিছু করার দরকার নেই। কথা কি ক্লিয়ার? এখন এই অঙ্কটা তো আমাদের জন্য খুব ইজি। এটা আমরা দেখলে পারি যে আমরা জানি যে এখানে যেটা ওই যত দিয়ে ভাগ করি 6 থেকে 3 গেলে কত? মূলত y কিউব, আর এটা কত? প্লাস কত? 1 বাই y কিউব ইজ ইকুয়াল টু 42 রুট 6। রিমেম্বার এটা দেওয়া আছে, এটা থেকে অঙ্কটা টানতে হবে। আমাদের অঙ্কটা কিন্তু এখানে এই জায়গাতে এটা কিন্তু শেষ না, এখন কিন্তু এইটা থেকে চলতে থাকবে অবিরাম অঙ্ক, ঠিক আছে? কিন্তু কত হলো এই অঙ্কের ফিনিশিং টানাটা খুব কষ্টকর। তো আমি আপনাদেরকে রিয়েল ফিল্ডে দিতে চাই যে আসলে আমরা কেমন অঙ্কটা করবো। ধরেন আমিও পারি না, আমিও জানি না অঙ্কটা কেমন করতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি করতে হবে দেখি। রিমেম্বার এই অঙ্ক করার সময় আয় যদি কোনো অংশে যদি এই অবস্থায় গিয়ে ওইটার মুখস্থ করে লিখতে হবে। কথা কি বোঝা গেছে? এটা এতটা ভাইটাল, কথা ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন এই যেখানে কি আছে অঙ্কটা a কিউব প্লাস বি কিউব, ঠিক না? a কিউব প্লাস বি কিউব কি একটা পর্যায়ে আছে এরকম। এখন আমরা সাধারণত এটা দেখলে আমাদের মাথায় কি কাজ করবে যে y প্লাস 1 বাই y হোল কিউব মাইনাস 3y ইন্টু 1 বাই y ইন্টু y প্লাস 1 বাই y ইজ ইকুয়াল টু 42 কত রুট 6। এটা না কাজ করবে? এটা কাজ করবে। তো এটা কাজ করবে স্বাভাবিক, এটা কাজ করতেছে আপাতত। যেমন এই অঙ্কগুলো আমি সাধারণত এই অঙ্কটা করার জন্য আমি আলাদা একটা স্ট্র্যাটেজি ফলো করি, কিন্তু স্ট্র্যাটেজি ফলো করার আগে আমি কিন্তু আসলে হারাই যাই। ওইটা মাথায় এসে ওই স্ট্র্যাটেজির আমার ব্যবহার করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে যে এই স্ট্র্যাটেজি আমি যেটা ফলো করি এটা সম্পূর্ণই আমার নিজের বানানো। কথা কি বোঝা গেছে? তো সুতরাং কোন স্যারে কীভাবে করে আমি সেটা জানি না, এমনকি আমি কোনোদিন এটা স্যারদের থেকে শিখিও নাই। এটা সম্পূর্ণ আমার নিজের বানানো। আমি প্রবলেম সলভ করতে গিয়ে সাধারণত ইন্টারমিডিয়েটে অঙ্ক করার সময় বা হায়ার ম্যাথমেটিক্স অঙ্ক করার সময় এরকম স্ট্র্যাটেজিটা কাজে লাগে যে যখন আমি সামনে থেকে মিলাতে পারবো তখন পিছন থেকে টান মারতে হবে, ঠিক আছে? তো অঙ্কগুলো সাধারণত পিছন থেকে টান মারতে হয়, কিন্তু এটার জন্য আগে একটা পর্যায়ে যাইতে হয়। দেখেন এই অঙ্কটা এখন এইভাবে আছে, অঙ্কটা দাঁড়াইতেছে এখন কীরকম যে y প্লাস 1 বাই y হোল কিউব মাইনাস 3 ইন্টু y প্লাস 1 বাই y, এরকম করে অঙ্কটা দাঁড়িয়েছে 42 রুট 6। দেখেন আপনি অঙ্কটাতে কোন দিকে যাবেন, যে আপনি অঙ্কটা অ্যাকচুয়ালি মানটা বসাবেন, মানটা বসানোর বা আগানোর কোনো বই দেখতেছেন? কোনো বই আসতেছে? এই লাইনটা আসার পর কোনোভাবেই অঙ্কটা নিয়ে আর চিন্তা করা যায় না, একদম কোনোভাবেই অঙ্কটা নিয়ে চিন্তা করা যায় না।
কোনোভাবে আসলে আমাদের চিন্তা করা যায় না। এইরকম একটা অবস্থায় এসে আমরা আটকে থাকবো, কোনো সমাধান নাই। তখন আমরা একটা কাজ করবো, আমি এখনো জানি না যে আসলে কি আগে ভুল করে গেলেছি কিনা, কিন্তু আমার মতে শুধু একটাই আছে যে এই অঙ্কে যেটা আনসার, অঙ্কগুলো প্র্যাকটিস করে এমনভাবে জায়গাটার পরিমাপ করতে হবে যাতে পরীক্ষার হলে যায় নতুন করে ঘাবড়াইতে না হয় যে কতটুকু আসলে জায়গা দরকার। ঠিক আছে, এই দেখেন, এই যে আমার তো সুতরাং এই দেখেন, সুতরাং y is equal to গিয়া √6 + √5, এটাই তো লাস্ট লাইন। এই অঙ্কের লাস্ট লাইন গিয়া এটা তো আমরা জানি, তাহলে অঙ্কের এখানে লিখে দেন রুট। কথা বুঝছেন? প্রমাণ করে গেছেন কিন্তু শেষ। হ্যাঁ, লিখে গেছেন, প্রমাণ করে গেছেন, লিখে গেছেন না প্রমাণ করে গেছেন। এখন এর পূর্বের লাইনটা, এই লাইনটার আগের লাইনটা ঠিক এরকম ছিল, এরকম ছিল আগের লাইনটা, যেখান থেকে দুই পাশ থেকে ঘনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কথা কি বোঝা যায় রাফা? দুই পাশ থেকে ঘনটা বাদ দিয়ে এই লাইন হয়েছে, কি লাইন? নইলে লাইনে এই লাইনের তুলো তাই তো আর। এখন তোর না মাথায় আসতে পারে যে আমি এটা স্কোয়ার কিলের চিন্তা করেন না, কিউব কিলের চিন্তা করছেন, আসলে অঙ্কটা মূলত কিউবের অঙ্ক, আইলে স্কোয়ার চিন্তা করতে হারিয়েন না। কথা কি বোঝা গেছে? অঙ্কটা হলো কিউবেরই, কারণ আমি কিউব চিন্তা করতেছি। তাহলে এই যে এই ব্যাপারটা যে এরকম করে আসে, তাহলে এটার আগে এটা কি অবস্থায় আছে? এটা আছে একটু দেখি, এটা হলো y কিউব √6 + √5 হোল কিউব, এটা আছে না? এটা মূলত তাহলে নিশ্চয়ই প্লাস বি হোল কিউব সূত্র আছে কিনা? তাহলে a + b হোল কিউবের রিমেম্বার সূত্রের কথা বলি, কি এর কথা বলি? সূত্রের কথা বলি। আমরা তো অনুসিদ্ধান্তের কথা কইতে পারতাম, কই না কিলে, কারণ a + b মান দাও মাইনাস b মান বাড়ি করতে হবে, এসব টাইপে না ওই সকল সূত্র ব্যবহার করে, এখানে তো ওগুলা নাই। তাহলে a + b হোল কিউবের সূত্র কি ছিল? √6 হোল কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বুঝলেন না? এখানে আসছে না? আসছে না? আবার বলছি, a স্কয়ার, a মানে √6 হোল কিউব প্লাস 3a স্কয়ার b, a মানে √6 স্কয়ার, b মানে √5 প্লাস 3ab স্কয়ার, 3a হলো √6, b স্কয়ার মানে √5 স্কয়ার প্লাস √5 হোল কিউব। কথা কি বোঝা গেছে? তাহলে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব, এটা তো বোঝা গেছে না? কারো কোনো দ্বিমত এখানে নাই? নাই। আমরা অঙ্কটা এর পূর্বের লাইনটাকে আমরা এখানে টানি, অঙ্কটা এখানে যেন আমরা যত লাইন নষ্ট করছি না, এটা পাশে তুলে দিতে পারবো। এখন a plus b whole cube minus 3ab into আচ্ছা, এটা কিন্তু আমরা দেখলে একটু বুঝতে পারি যে এই যে ব্যাপারটা আছে না √6 হোল কিউব, এটা তো কত হবে? 6√6 না? এর ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে না? হ্যাঁ, নাই। এরপরে এটা কত হবে? এটা হবে এই যে দেখেন √6 হোল স্কয়ার মানে মূলত কত? 6 না? বুঝলেন না রাফা? √6 হোল স্কয়ার মানে মূলত কত? 6। 3 6 কত? 3 গুণ 6 গুণ √5, ব্যাপারটা এটা না? আর এরপরে লাইনটা কত সানসেন? 3 গুণ √6 আর এর √5 হোল স্কয়ার মানে কত মূলত? 5 না? আর √5 হোল কিউব মানে মূলত কত? 5 √5 না? এটা কি না? এটাই তো। এরপর লাইনটা না, এত বড় বড় দরকার নেই। এর আগের লাইনটা তাহলে নিশ্চয় কত হবে দেখেন তো? এটা এখানে দেখেন √6 এই জায়গাটা, আর এখানে এই জায়গাটা, এটা দেখেন তো এরকম লেখা যায় 6 √6 আর 3, এটা 3 × 15 √6 লেখা যায় না? আমি √6 দুটাকে একসাথে করে দিলাম। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? আর এটা দেখেন √5 বলা, এই দুইটা, এটা 3 6 18 √5, আর এটার কত বলা যায়? 5 √5 যেমন আছে এখানে। ঠিক এর আগে লাইনটা দেখেন নিশ্চয়ই এরকম কিছু ছিল, 6 আর 15 কত? 21 না? 21 √6 আর এই এখানে কত? 23
√5 এরকম কিছু না ছিল, এরকম কিছুই তো ছিল। আচ্ছা এখন এখানে y কিউব সমান এই ব্যাপারটা আসছে, এটা আসছে। তাইলে আমরা কেমনে অঙ্কটাকে এই অবস্থায় নিয়ে আসছিলাম, তাহলে আমাদের অঙ্কটাকে এখন এখান থেকে এই অবস্থা আনতে হবে। কারণ কি এই অবস্থা আসা মানেই আমরা এখানে আটকে গেছি, এই জায়গাটাতে আমরা আটকে গেছি। y কিউবের মান হলো যে এটা, তার মনে ওই এন্ডে ওই যে লাস্ট লাইনে লিখছিলেন 42√6 এর সমুদ্রের এই সাইডে আনিয়ে রে কিছু করি দেবো ওই 3 এর মধ্যে আমরা কি করতে পারি, ভিডিও পজ করতে হবে। না ভিডিও দিলে পজ করবো না। এটা চিন্তা করতে হবে, কারণ কিলে এই অঙ্কটা তো তালার মতো আমার পুরো অ্যাপেন্ডিক্স পড়ে গেছে। এখন আমি এসে আবার আওলে গেলাম, বেশি দিন তো না, সর্বোচ্চ 1 মাস হবো, 1 মাস বাদে মাস হবে। কেমন করবেছি না, কতগুলো অঙ্ক হয়েছে নিয়ে a কিউব প্লাস b কিউব, এটা এভাবে আছে না। সাধারণত পরীক্ষায় এটাও দেয়, এখান থেকে আমাদেরকে এই জিনিসটা টানিয়ে নিতে হবে, এটাও দেয়। কোথায় বোঝা আছে ব্যাপারটা হবে। আচ্ছা এটা যদি আমাদেরকে দেয় ওই যে এইটা দিলেও আবার রাব্বি এর ইয়া করে করে দিত না এন্ডে তো y এর মান দেখছেন যে y এর 1/y করি প্লাস y প্লাস 1/1 বার করি এর ডাইরেক্ট টানি গেলে y এর মান জানি নঙ্কাটিতে টাইম যাবে दुनिया में कोई चीज मुझे भी जारी है ये दुनिया की और मुझे लेने में जाने में बिल्कुल नहीं सुनना তো মার আচ্ছা 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 কথা বলে নিয়েছে। একটা কাজ করে জানে, সেটা হলো অঙ্কটাকে আমরা এবার একটু অন্যভাবে চিন্তা করি। এই অঙ্কটা তো এইভাবে আসে না, এ ওয়ান ডিভার 6 এটারে কথা বলিস না, y কিউব হোল স্কয়ার এটাকে 2 ইনটু y কিউব চিন্তা করতেছি, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab। আর এখানে তাইলে এটা কত হবে 2 ইনটু 1 রুট 6 না, এটা না হবে প্লাস 21√6 হোল স্কয়ার, এটা না হবে 21√6 হোল স্কয়ার মানে মূলত কত সামসেনে কি কষ্ট হবে ইয়া দেন তোরা বুঝি 21√6 হোল স্কয়ার পর বললে কত হয় 2646 মানে 2646 2646। अच्छा तो और दिखता है তাহলে আসেন দাঁড়ান, এখানে দাঁড়ান, এইটা এভাবে লিখছি না, এবার দেখেন এখানে কত +1 আছে না আগে থেকে আছে না, জি এখানে আমরা লিখতেছি ধরেন 2646, এটা আমরা এখানে বিয়োগ করব
2646 বাড়তি আছে না, বাড়তি আছে কিনা? এখন তোমরা যদি কেউ না বুঝো তাহলে এটা এভাবে দাও যে এই 21√6 এটাকে আমরা বাড়তি নিয়ে আসছি, এই বাড়তি এই হোল স্কয়ারটাকে আবার বিয়োগ করে রাখতেছি, বুঝছো না রাফা? এটা যে এই যে লাইনটা এভাবে আছে না, এটারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখি প্লাস 1 টা জানা আছে তেমনে এটা তো বাড়তি আসছে না এটা, কারণ ভিতরে তো দেখো 42√6 কিন্তু এটা আসো, এটা আছে না আব্দুল্লাহ? একবার তুমি আমরা উড়ান চেক করো, উড়ান চেক করো, বা এই দরজা নিচে দেখি তো গেট খুলছে না কেউ এখন, একবার দেখি উমাইর স্যার আব্দুল্লাহ দেখো তাইলে এই সব রাফা এই জায়গাটা এটা রিপ্রেজেন্ট করে, এটা হুবহু ঠিক আছে, ইয়ানো ঠিক আছে, ইয়ানো ঠিক আছে, কিন্তু আই থিঙ্ক ইয়ানো সূত্রের স্ট্রাকচার দিলাম সাইড যে স্কয়ার মাইনাস 2ab তাহলে প্লাস b স্কয়ার হবে না, তো b স্কয়ার জিন দিলাম কারণ কি না এর বি দিচ্ছি, এর 2ab এর বি দিচ্ছি, তাহলে b স্কয়ার দিলে ইয়ানো বেশি চলে যাচ্ছে না, তাহলে বেশি এর আবার ইয়ানো বি করে লাগবে না, কথা বোঝা যাচ্ছে? আর এখানে প্লাস 1টা যেভাবে আসলে ওইটা আর এটা ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? এটা এখন দেখেন এটা y কিউব তারপরে এটা হোল স্কয়ার তার ও আচ্ছা এখানে এটা এবং সূত্র হলো y কিউব মাইনাস 21√6 হোল স্কয়ারের এটা সূত্র হয়েছে না, এটা সূত্র না, এটা মূলত যে a আর হলো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এটা সূত্র কিনা? আর এই জায়গাতে এটা কি আছে, এই জায়গাতে এটা হলো আমরা এর দুটাকে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে 21√6 হোল স্কয়ার বিয়োগ কত 1, এটা না হবে? এটা হবে কিনা? যে আমি মাইনাস এটাকে এবার নিয়ে গেলে প্লাস না, আর প্লাস 1 কে পাশে নিয়ে গেলে -1 না। এখন এখানে y কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার আর এইটার মান কত 2646 বিয়োগ 1, কথা কি বোঝা যাচ্ছে? 2646 এর কোন 1 বিয়োগ করলে এর নাম হইছে 2645, কত নাম 2645, আর এর নাম y কিউব মাইনাস 21√6 হোল স্কয়ার, পাইছি কিনা এটা? এখন দেখেন এই যে 26√45 আছে না 2645, এই যে বর্গটাকে আমি যদি বাদ দিতে হয় তাহলে আমি এই জায়গাটাকে বর্গমূল করতে হবে না, বুঝছেন না রাফা? আমি এখান থেকে বর্গটাকে বাদ দিচ্ছি তাহলে এটার বর্গমূল করতে হবে না, বর্গমূল হচ্ছে কিনা? এবার 2645 এর বর্গমূল করছে কত? এবার দেখ যে এটা হলো 23√5, মূলত আমরা সবসময় আটকে থাকতাম এই অবস্থায় আসি যে এই যে 21√6 এর পাশে চলে আসে আর এটা 23√5 আসছে না, এটা আসছে না আল্লাহর রহমতে, কথা কিছু বুঝছেন? তাহলে এখান থেকে আপনারা যেটা দেয়া থাকবে ওইটারে ম্যানেজ বলে স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, বুঝছেন কিনা? করতে আলহামদুলিল্লাহ এটা আর অনেক ভালো গুণ। তাহলে এই যে লাইনটা এটা না, তাহলে অঙ্কটা কিন্তু এত বড়, অঙ্ক কিন্তু অত বড় না, কিন্তু ক্যালকুলেশন গুলো কিন্তু মারাত্মক, কথা বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। মানে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কি হতো, আমরা ওই যেটা আসছিলাম না ওইটাতে আসলে ঘটনাটা ঘটতো না, সাধারণত এই কাজটা আসলে ওরা করতো, কিন্তু আমার মাথায় বারবার এসেছে যে সেদিন এই জায়গাটাতে রাফার কি গেছিল, আমার মাথায় বারবার এসেছে এই জায়গায় ইন্দির জবা ঠিকের ধরন যায় তাই ইয়ে চিন্তা করতাম যে এবার আমি পুরো অঙ্কটাই আবার আওলে ফেলছি। তো এটার মূলত এই কাজটা আমরা করে এই মাইনাস টু হোল স্কয়ারের এরকম একটা স্ট্রাকচার আসবে, এখান থেকে আমাদের যে মানটা আসবে বর্গ বারটা বাদ দিলে এখানে বর্গমূল করলে এই মানটা আমরা পাবো। রিমেম্বার এই মানটা আমাদেরকে এতটুকু পর্যন্ত এনে দিবি পিছন থেকে টান মেরে। তাহলে দেখো আমার এই অঙ্কটা এই লাইন এগুলো এখান থেকে লাইনগুলো আর এখান থেকে লাইনগুলো মানে এই লাইনটা তো ডবল হয়েছে, এই যেগুলো গেট করছে না, তো পরীক্ষার হলে এরকম অঙ্ক করেছে তো বলছে যেহেতু করেন 1 2 3 4 5 6 7 তারপর হচ্ছে 8 9 10 11 12 13 লাইন মানে এর তো সবসময় 13 লাইন অঙ্ক করবো, অঙ্কটা সবসময় কত লাইন নেবো 13 লাইন নেবো, কথা বোঝা গেছে? যদি এর 13 লাইন হয় রিমেম্বার এই অঙ্ক অনেকভাবে আসছে না, অঙ্ক এর আন্ডার যেটা বানিয়েছিলাম না y কিউব প্লাস 1 y কিউবের একটা পার্ট বানিয়েছিলাম না, আমাদের অঙ্কটা কিন্তু ওইভাবেও দিয়ে দেয়, ওইভাবে দিয়ে দিলে আবার এই পার্ট নিয়ে আসতে হবে, কথা বোঝা গেছে? অঙ্কটার এই পাশে এই পার্টে নিয়ে আসতে হবে, এই পার্টে না নিয়ে আসলে এই জিনিসটা বানানো যাবে না, কথা বোঝা গেছে? দাও তাহলে সুন্দর মতো তোলো।
যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাইনাস কোন গে এই মাইনাস ওয়ান নিয়েছে প্লাস ওয়ান এর এই পাশে নিয়েছি তাহলে মাইনাস ওয়ান আচ্ছা সমস্যা নেই পাশে। নিয়েছে। যাক আলহামদুলিল্লাহ আমাদের